ধন্যবাদ সাদিয়া। ঠিকই বলেছেন। গতকাল রাত থেকেই আমরা এখানে যে উদ্ধার কার্যক্রম সেটি দেখছিলাম। এখন যে অবস্থা, যে উদ্ধার কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে এবং এর মধ্যে 23 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস 23 জনের মধ্যে 21 জনের মরদেহ এই বাসটি থেকে উদ্ধার করে এবং 2 জন কিন্তু মারা যান গতকাল যখন ঘটনাটি ঘটে। তার পরপরই যে কয়েকজন তারা প্রাথমিকভাবে উঠতে পেরেছিলেন, সেখান থেকে 2 জন নারী তারা হাসপাতালে মারা যান। এখন পর্যন্ত 23 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসটিকে এই যে 3 নম্বর যে পল্টন রয়েছে দৌলতদিয়ার, সেটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন যে ধ্বংস অবশেষ এখনও বাসের কিছুটা পড়ে রয়েছে এবং উৎসুক মানুষ সেটিগুলো আসলে দেখতে আসছেন। এবং বলা যায় যে এই যে পদ্মার পাড়ের পরিবেশ এখন অনেকটাই ভারী, এখনও ভারী হয়ে রয়েছে। কারণ এতগুলো মানুষের মৃত্যু এবং কি কারণে সেটি ঘটলো, যেটি সংবাদেও দেখাচ্ছিলেন যে নৌপরিবহন প্রতিমন্ত্রী তিনি যেটি জানিয়েছেন যে এটি তদন্ত কমিটি করা হবে, কিন্তু স্থানীয়রা যেটি চান যে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে এবং এই বিষয়টির সুষ্ঠু তদন্ত করে যারা দোষী তাদের বিচারের মুখোমুখি করা এবং যাদের অবহেলা রয়েছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা। এবং এখন যদি বলি যে এখন কিন্তু নদী বেশ শান্ত বলা যায়, কারণ ঘটনার পরপরই কিন্তু বলা যায় যে এখানে বৃষ্টি ছিল, বাতাস ছিল, সেখানে কিন্তু উদ্ধার কাজ ব্যাহত হয়েছিল। এখন আপাতত যে উদ্ধার তৎপরতা বন্ধ রয়েছে, কিন্তু এখনও কিন্তু নিখোঁজ যদি কেউ থেকে থাকেন তারকে উদ্ধারে কিন্তু যেটি বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে যে উদ্ধার অভিযান কিন্তু তারা চলমান রাখবেন। কিন্তু এই যে পুরো যে পল্টনটি রয়েছে এটার নিচে কিন্তু ইতিমধ্যে ডুবুরিরা তারা সন্ধান শেষ করেছেন। বাসটিকে উদ্ধার করা হয়েছে, সেখানে যে মরদেহগুলো ছিল সেগুলো এখান থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সেখানে সহকর্মী আমাদের একজন রয়েছেন, তিনি অবশ্যই সেই তথ্যগুলো জানাবেন। কিন্তু এখানে এখন আসলে কোনো মরদেহ এখন পাওয়া যাচ্ছে না এবং এখন যে উদ্ধার অভিযান সেটি কিন্তু আপাতত বন্ধ রাখা হয়েছে। কিন্তু যেটি প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে নদীর আশেপাশে তারা কিন্তু তাদের যে খোঁজ সেটি তারা চালাবেন এবং এবং নদীর আশেপাশের বিভিন্ন জায়গায় কিন্তু আসলে যদি কোনো মরদেহ ভেসে ওঠে সেটি কিন্তু আসলে উদ্ধার যে করার সেটি ব্যবস্থা রাখা হবে। আমাদের সহকর্মী মাসুদ সুমন রয়েছেন হাসপাতালে, যেটি বলছিলাম যে মরদেহগুলো এখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সুমন, কতগুলো মরদেহ, 23টি মরদেহ তো ওখানে রয়েছে, সেগুলো কি আসলে শনাক্ত এবং হস্তান্তর প্রক্রিয়া কতদূর এগোলো জানাবেন? সানি, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি সদর হাসপাতালে। এখানে 21টি মরদেহ আনা হয়েছিল এবং বাকি যে 2টি মরদেহ সেগুলো গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেখান থেকেই পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং বাকি যে 21টি মরদেহ এখানে আনা হয়েছে সেগুলোর মধ্যে প্রায় 15টি মরদেহ এখন পর্যন্ত হস্তান্তর করা হয়েছে এবং প্রত্যেকটি মরদেহই শনাক্ত করা হয়েছে। সেটির পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়াটি এখন পর্যন্ত চলছে এবং রাতভর সেই সব মরদেহগুলো যাদের প্রথমে শনাক্ত করা হয়েছে বা পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত হয়েছেন ঠিক তখন বাকি তাদেরকে এই মরদেহগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং মর্জিনা এবং রেহানা নামে যে 2 জন প্রথম যে মরদেহ 2টি উদ্ধার করা হয় সেগুলোকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখান থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আপনারা এখন যেমনটি দেখছেন হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স সহ সেই যারা মরদেহ স্বজনরা রয়েছেন তারা অপেক্ষা করছেন, অপেক্ষার প্রহর গুনছেন এবং এই পুরো হাসপাতাল এলাকাটি কিন্তু একদম শোকে বিহ্বল হয়ে রয়েছে এবং বাতাস ভারী হয়ে রয়েছে স্বজনদের কান্নায় আর হাজারিতে। ঠিক পরিবেশটি একটি ভারাক্রান্ত আবহাওয়া বিরাজ করছে এখানে। এখন পর্যন্ত আরও বেশি বেদনাদায়ক হয়েছে যাদের স্বজনরা এখনও তাদের ঠিক মরদেহ বা স্বজনদের কোনো সন্ধান পাচ্ছেন না। তারা হাসপাতালে ঘুরছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে, বিশেষ করে যে জায়গায় বাসটি ডুবে গিয়েছে সেই ঘাটে এবং হাসপাতাল বারবার ঘুরে বেড়াচ্ছেন এবং পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ হাসপাতালে বারবার খোঁজ করছেন। সব কিছু মিলিয়ে আসলে এই সদর হাসপাতালের চিত্রটি একদম শোকাহত পরিবেশ তৈরি হয়েছে এখানে। একটি আমরা যেমনটি দেখছিলাম রাতের বেলা, ঠিক রাতে যখন অ্যাম্বুলেন্স ভর্তি মরদেহগুলো এই হাসপাতালে প্রবেশ করছিল এবং একটি অ্যাম্বুলেন্স প্রবেশ করছিল, পাশাপাশি স্বজনরা ভিড় করছিল তাদের সেই মরদেহগুলো শনাক্ত করার জন্য। আমরা যেমনটি দেখেছি এক এক পরিবারের 2 জন
3 জন সহ সদস্য ঠিক মৃত্যু হয়েছে এবং পাশাপাশি ছোট ছোট শিশুদের মৃত্যু আমরা দেখেছি। আমরা এখন পর্যন্ত এখানে যে মরদেহগুলো রয়েছে সেগুলোও সেখানেও প্রায় তিনটি শিশু রয়েছে এবং ঠিক 11 জন মহিলার মৃত্যু ঘটেছে, এমনটি আমরা এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পেরেছি। সব কিছু মিলিয়ে সেই মরদেহগুলো যখন শনাক্ত হচ্ছিল এক একজন বুঝে নিচ্ছিল এবং পরিবারের সদস্যদের ঠিক দাবি ছিল দ্রুত সময়ের মধ্যেই সেই মরদেহগুলো হস্তান্তর প্রক্রিয়াটি যেন সম্পন্ন হয়। আমরাও যেমনটি দেখেছি হাসপাতাল কর্তৃপক্ষ বা আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরাও ঠিক তেমন চেষ্টাই করেছেন দ্রুত সময়ের মধ্যে যেন শ্রদ্ধাল প্রতিবেদনটি প্রস্তুত হয় এবং তারপরে স্বজনদের কাছে সেই মরদেহগুলো বুঝিয়ে দেওয়ার কাজটি সম্পন্ন হয়। ক্রাইম সিনের কার্যক্রম আমরা দেখেছি। তো সব মিলিয়ে এই সদর হাসপাতালটি, রাজবাড়ী সদর হাসপাতালের পরিবেশ এখনও ঠিক শোকের হাওয়া বইছে, ভারী স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে আসছে। স্বজনরাও দ্রুত সময়ের মধ্যে সেই সব মরদেহগুলো বুঝে নেওয়ার চেষ্টা করছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ এই সদর হাসপাতাল থেকে। সুমন এবং সানি, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।